কোরআন শরীফে আছে, বারবার একটা কথা আছে কোরআন শরীফে, মৃত্যুর সময় থেকে শুরু করে জাহান্নামে পর্যন্ত প্রত্যেকটি পাপী নাফরমান আল্লাহর কাছে মৃত্যুর সময়, কবরে, হাসরের মাঠে এবং জাহান্নামে বারবার আল্লাহর কাছে একটা জিনিস চাইবে, সেটা হলো আল্লাহ আমার দুনিয়ার জীবনে কিছু সময়ের জন্য ফেরত দেন, একটু সময়। কোরআন শরীফের বহু আয়াত আছে, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন নাফরমানের মৃত্যুর সময় হয়, মালাকুল মউত আজরাইল দেখে, তখন সে বলে আল্লাহ কিছু সময়ের জন্য দুনিয়ায় থাকতে দেন। কোরআন শরীফে আছে, ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ইয়াওমাল কিয়ামা ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি লোকদেরকে কিয়ামত দিবসের হাসরের ময়দানের আযাবের কথা ভয় দেখান, কেননা সেদিন সমস্ত জালেম নাফরমান পাপী আল্লাহকে বলবে, আল্লাহ ইলা আজালিন করিব, অল্প একটু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত যেতে দেন, এই যে সময় চাই। কোরআন শরীফে আছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ তাআলা বলে, বান্দা যদি নেক আমল করতে মন চায়, দান সদকা করতে মন চায়, আল্লাহর ইবাদত করতে মন চায়, যাই করতে মন চায়, এটা মৃত্যু আসার আগে আগেই করে নাও, নয়তো মৃত্যুর সময় তুমি বলবে যে আল্লাহ আমাকে কিছু সময়ের জন্য একটু সুযোগ দেন। কোরআন শরীফে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে বারবার আল্লাহকে বলবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ আপনি আমাকে কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন, যদি যেতে পারি আমি নেক আমল করব। রব্বানা আখরিজনা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামী বলবে, আল্লাহ আমারে কিছু সময়ের জন্য জাহান্নাম থেকে বের করেন, এবার যদি ফিরে গিয়ে আবারও অন্যায় করি, পাপ করি, তাহলে আমি বড় বেশি জালেম, এরপরে আপনি আমারে তার চাইতে কঠিন শাস্তি দিয়ে, কিন্তু এবার একটু সুযোগ দেন আরেকবার। এই সবগুলো কথার জবাবে একটাই, কাল্লা। আল্লাহ তাআলা বলবেন, কখনোই না বান্দা, এটা হবে না। ওয়ালান ইউআখির আল্লাহ, আল্লাহ তাআলা কাউকে আর কখনোই এক জাররা বিন্দু সময় দিবেন না। আওয়ালাম নুআম্মিরকুম, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি কি তোমাকে সময় দেই নাই? আমি কি হায়াত দেইনি? দিয়েছি। আমি যথোপযুক্ত টাইম দিছি। প্রতি ওয়াক্ত নামাজের টাইম যেতটুকু, নামাজের রাকাত আদায় করতে এটুকু সময়ের দরকার ছিল না, আমি বেশি দিছি। মনে করেন জোহরের নামাজ 1টা বাজে আজান হয়েছে, 3:45 বাজে আসরের আজান, প্রায় 3.25 ঘন্টা পরে আসরের আজান, তো 12 রাকাত বা 10 রাকাত নামাজ পড়তে 3.25 ঘন্টা লাগে? কথা বলেন না? ফজরের 4 রাকাত নামাজ পড়তে কি 1 ঘন্টার মতো টাইম লাগে? তো আল্লাহ তাআলা তো সময় দিচ্ছেন বেশি, রাকাত তো কম, টাইম তো কম। আসর থেকে মাগরিব প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা। দেখছেন কি আওয়াজ করে কি? তো এই টাইমটা 4 রাকাত আসরের নামাজ পড়তে কি এতটা টাইম দরকার ছিল? ছিল। এই জন্য বললাম, আমার ভাই ছেলেরা, তোমরা যারা মোবাইল হাতে, এটা নামায় ফেলো, সবাই মোবাইল নামাইয়া এমনি শুনো, ভালো হবে, ভালো হবে। কোনো কিছু কাজ করে না আমাদের সন্তানদের মাথায়, বললে হাসে, প্রতিবন্ধীর মতো। মানসিক রুগী যারা, যাদের তারসিরা, এগুলা নিজে নিজে হাসে, এটা কিছুটা প্রতিবন্ধিতার লক্ষ্য। আমাদের অধিকাংশ সন্তান এখন চিন্তাগতভাবে, বুদ্ধিগতভাবে প্রতিবন্ধী। কিছু বললে গুনাহ ছেড়ে দেওয়ার কথা, পাপের, যে এতটা মিথ্যা কথা বলো কেন, কোনো নামাজ পড়ো না কেন, তোমার সারাদিন আড্ডা দাও, হে হাসে। তারা বুঝে গেল আসলে তার ব্রেনে কোনো স্বাভাবিক কাজ করে। মানুষকে লজ্জা দিলে, মানুষকে কিছু বললে, তার তো উচিত মাথা নোয়ায় ফেলা, বুঝতে শিখা। এই জন্য বাপ, এটা গুরুত্বপূর্ণ বিষয় যে অনেকটাই সন্তান প্রতিবন্ধিতার শিকার। দুশ্মন এই পরিমাণ গুনাহ, নাফরমানি আর ফালতু কাজে আমাদের সন্তানদেরকে কাজে লাগাইছে, বেচারার মাথায় আর কিছুই ধরে, কোনো কিছুই আর কাজ করে। মা একটা আদেশ কাজ করতে বললে হে পারবে না, এক কথা উত্তর দিয়ে দিচ্ছে, পারতাম না।
বাপে ডাক দিলে পারত না, পারবে না। কেন পারবে না? ওই যে তার তো সময় নেই। তাহলে এটার কিন্তু একটা সময় চরম মূল্য দিতে হবে, চরম মূল্য দিতে হবে, চরম খেসারত দিতে হবে। কোরআন শরীফে আছে, আরে হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর নেক বান্দারা যখন জান্নাতে যাবে, জান্নাতে কোনো দুঃখ নাই, আফসোস নাই, কোনো রকমের সামান্য কোনো বিরক্তি ক্লান্তি কিছু নাই। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবুন ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। আল্লাহ বলে জান্নাতি বান্দা কোনো ক্লান্তি স্পর্শ করবে না এবং জান্নাত থেকে তাকে কখনোই বের করা হবে না। তাহলে জান্নাতে কোনো আফসোস থাকবে না। কিন্তু এরপরেও নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জান্নাতি বান্দার একটা আফসোস থাকবে। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতি বান্দা একটি আফসোস করবে। কি সেই আফসোস? আফসোস করবে, হায় দুনিয়ায় যে সময়গুলো আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদতে কাটাই নাই, ওই সময়গুলোর জন্য আফসোস করবে। সেই সময়গুলো যদি আল্লাহর ইবাদতে কাটাইতাম তাহলে আজকে আমার জান্নাত আরো উঁচা হতো, আরো উপরে উঠতে পারত। এই আফসোস, সময়ের অপচয়, এটার জন্য জান্নাতে গিয়েও কি হবে? আফসোস। হায়াতের অপচয়, জীবনের অপচয়, এটা সাংঘাতিক ব্যাপার। হাসরের ময়দানে বান্দার প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন, আন উমরিহি ফীমা আফনাহু। বান্দা বলো, আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছো? এই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আবার বলো, ও আন শাবাবিহি ফীমা আবলাহু। আলাদাভাবে আবার বলো, শুধু যৌবন কালটা কোথায় খরচ করছো? একবার বলবে পুরা হায়াত, সেটা কোথায় শেষ করেছ। আবার বলবে যে পৃথকভাবে আবার বলো যে প্রাপ্তবয়স্ক বালেগ হওয়ার পর থেকে 40 বছর 45 বছর পর্যন্ত এই যে যৌবন কাল, এইটা কোথায় ব্যয় করছো? তার মানে কিসের প্রশ্ন? হায়াত। এই সময় কোথায় শেষ করছিলা বান্দা? এটা বলো, এটা বলো। হায়াতের এই সময়গুলো, রাত দিন, এই ঘন্টা, এই মিনিট, এই সেকেন্ড, এই বন্ধুদের আড্ডা, মদের আড্ডা, জুয়ার আড্ডা, মোবাইলের আড্ডা, নারীর আড্ডা, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাচ গান, গল্প গুজব, গান বাদ্য, এই মিনিট, এই সেকেন্ড, এই সময় আল্লাহর কাছে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। হাসতে হাসতে ছেলেরা নামাজ পড়ে না, শুধু শুধু কোনো কারণ, শরীর স্বাস্থ্য, চোখ নাক কান হাত পাও হাঁটু কোমর কোনুই, আপনার কোনো অসুবিধা নেই। তো ভাইয়া, আল্লাহ তাআলা যদি 1 ঘন্টা 1 মিনিটের জন্য সুস্থতা তুলে নেয়, আরাম সরায় নেয়, আল্লাহর কসম পৃথিবীর কোনো নারী, ছবি, তোমার মোবাইল আর তোমার বন্ধু, কোনো কিছুই তোমার সুখ আনতে পারবে না। ছেলেরা বলো ভাই, যে বন্ধুর সাথে তুমি 6টা ঘন্টা কাটাইলা, ও তোমার কি কি দিছে এই পর্যন্ত? কি দিল? কি দিল? মোবাইল কি দিল তোমাদেরকে? নারীর ছবি দিয়ে অর্জন কি হলো? বাপ দেখছো তো, ঠিক আছে, এই পর্যন্ত 10,000 নারী দেখছো তো, কি উপভোগ করতে পারছো কয়জন? কি বুঝলা? কি পাইলা? নারীর ওই ছবি থেকে অর্জনটা কি সেটা বলো ভাইয়া। উলঙ্গ দৃশ্য থেকে তোমার অর্জন কি? তোমার বেনিফিটটা কি সেটা বলো। এই অসভ্যতা, এই নোংরামি, এই জন্তু জানোয়ারের স্বভাব দিয়ে অর্জনটা কি? অর্জনটা কি? এই জন্য বাপ আমি অনুরোধ করলাম, লম্বা বয়ান মাকসাদ না আমার, আমি, তোমরা অনেকগুলো ছেলে বসছো, আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। 1 নম্বর কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইল এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। একবারই, শুধু একবার। জিন্দিগির কোনো ইউটার্ন হয় না, রাস্তার ইউটার্ন হয়, মানে পিছন দিকে আবার আসা যায়। ওই মাঝখানের কাঁটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায়, এটা রাস্তায়। কিন্তু হায়াতের ইউটার্ন হয় না, চাইলেই আর পিছনের দিকে আসা যায় না। আমরা কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না। আজকে যে শনিবার যে এখন যে বিকালটা গেল, সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন?